যদি আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকতেন, ওই স্বৈরাচারের দোসররা, ওই হেলমেট বাহিনী, ওই গুন্ডা বাহিনী, ওই সন্ত্রাসী লীগ বাংলাদেশের 16 বছর নির্যাতন করতে পারত না। যেই মানুষটির জন্ম না হলে বঙ্গবন্ধু হতেন না, সেই মানুষটিকে ইতিহাস থেকে কেটে দিয়েছিলেন। এই স্বৈরাচারকে 16 বছরের নির্যাতন নিপীড়ন থেকে এই জাতিকে মুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বরাবরই মুসলিম জনতার পক্ষে ছিলেন। 5ই আগস্ট ছাত্র জনতার এক গণবিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, ক্ষুধা, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা স্বপ্ন দেখেছিল 1971 সালে যারা রক্ত দিয়ে যুদ্ধ করেছিল মহান মুক্তিযোদ্ধারা। অথচ আমরা সেই 53 বছর পরেও আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছে। এটাই জাতির জন্য ন্যাক্কারজনক ঘটনা। সর্বোপরি আমরা এই স্বৈরাচারকে 16 বছরের নির্যাতন নিপীড়ন থেকে এই জাতিকে মুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। 1970 সালে যে নির্বাচন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু নির্বাচন গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। আর সেই দিন এদেশের অবিসংবাদিত নেতা, যিনি সৃষ্টি না হলে বঙ্গবন্ধু হতো না, যিনি জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হতো না, সেই সামন্তবাদী বিরোধী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আজকে এই সময়ে গত 16 বছরের নিপীড়ন, নির্যাতন, যদি আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকতেন, ওই স্বৈরাচারের দোসররা, ওই হেলমেট বাহিনী, ওই গুন্ডা বাহিনী, ওই সন্ত্রাসী লীগ বাংলাদেশের 16 বছর নির্যাতন করতে পারত না। এটা আমার দৃঢ় বিশ্বাস। মানুষটির জন্ম না হলে আওয়ামী লীগ জন্ম হতো না। যেই মানুষটির জন্ম না হলে বঙ্গবন্ধু হতেন না, সেই মানুষটিকে ইতিহাস থেকে কেটে দিয়েছিলেন। আজকে তরুণ প্রজন্মের জানতে দেয়নি। আমরা বলতে চাই, আজকের এই ভাসানীর সেই আদর্শের একটা প্রতিষ্ঠিত স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে ভাসানীর আদর্শ বাস্তবায়ন ছাড়া কখনোই সেটা সম্ভব না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বরাবরই মুসলিম জনতার পক্ষে ছিলেন, শ্রমিক জনতার পক্ষে ছিলেন, সাধারণ মানুষের পক্ষে ছিলেন, নিপীড়নের পক্ষে ছিলেন। সেই মানুষদের পক্ষে রাজনীতি করে আমৃত্যু তিনি রাজনীতি করে গেছেন। মৃত্যুর আগে সর্বশেষ সেই ফারাক্কা লং মার্চ, যেটা বাংলাদেশের মরণপাত। উপদেষ্টাদের নতুন অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, আমাদের তরুণ প্রজন্মকে জানতে দিন এদেশের ইতিহাস, এই দেশের যারা কৃতিত্ব, যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছিলেন, তাদের ইতিহাস জানতে এই তরুণ প্রজন্মকে সুযোগ করে দিন। তাহলেই আমরা পাবো আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ গড়তে আমরা একটা স্বৈরাচারকে বিদায় করেছি দীর্ঘ সংগ্রাম আর পরিক্রমার মাধ্যমে। আরেকটি আগামী দিনে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমরা এমন কোন স্বৈরাচার, এমন কোন চাঁদাবাজ, এমন কোন সন্ত্রাসীদের আপনারা ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন সাধারণ মানুষকে, শিক্ষিত প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, যারা এগিয়ে নিতে পারবে আগামীর বাংলাদেশ।